মা ভাল্লুকটা অনেক বুড়ো হয়ে গেছে, চোখেও ঠিকমতো দেখে না আর শরীরেও একদম জোর নেই। তার ৩ ছেলে, বড় ছেলে শেয়াল, মেজো ছেলে বানর আর ছোট ছেলে খরগোশ। ও মা, ভাবছো ভাল্লুকের ছেলে শেয়াল, বানর আর খরগোশ হয় কি করে? আরে এই বনে মা ভাল্লুক ওই ৩ অনাথ ছানাকে নিজের সন্তানের মতো বড় করেছে, কিন্তু এখন মায়ের বয়স হয়েছে বলে কেউ তাকে দেখতেই পারে না। ইস! একদিন সকালে মা ভাল্লুকের খুব খিদে পেল, পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। সে গেল বড় ছেলে শেয়াল আর চালাক শেয়ালনির গুহায়। ও বড় খোকা, কাল রাত থেকে কিছু খাইনি রে, একটু মাংস দিবি? শেয়ালনি তো রেগে আগুন। কি যে বলেন মা, আমাদের নিজেদেরই খাবার নেই, আপনাকে কোথা থেকে দেব? যান তো এখান থেকে। মা ভাল্লুক মন খারাপ করে গেল মেজো ছেলে বানরের কাছে। গিয়ে দেখে বানর আর বানরনি মনের সুখে কলা খাচ্ছে। মা বলল, ও মেজো খোকা, আমাকে একটা কলা দে না বাবা। ও মা! বানর করল কি জানো, কলার খোসাটা মায়ের দিকে ছুঁড়ে মারল। ধাপ্পাস! বলল, গাছে উঠে পেড়ে খান, আমি পারবো না। কি দুষ্টু! হায়, ছোট ছেলে খরগোশের কাছে গিয়েও কোনো লাভ হলো না। খরগোশ আর তার বউ গাজর চিবোতে চিবোতে বলল, মা, তুমি তো শুধু ঘুমোও আর খাও, আমাদের অনেক কাজ। এই বলে তারা লাফ দিয়ে পালিয়ে গেল। মা ভাল্লুক একা একটা গাছের নিচে বসে কাঁদতে লাগল। কি কপাল আমার, ৩টে ছেলে থাকতেও আজ আমি না খেয়ে আছি। হঠাৎ মা ভাল্লুকের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। ব্যাস, আর কান্নাকাটি নয়, এবার শুরু হবে আসল খেলা। পরদিন সকালে মা ভাল্লুক বনের পিয়ন টিয়া পাখিকে ডেকে আনল। টিয়া পাখিকে কি জালো ফিসফিস করে শিখিয়ে দিল। দুপুরবেলা ৩ ছেলে বউ যখন নদীর পাড়ে বসে গল্প করছিল, ঠিক তখনই টিয়া পাখি উড়ে এলো আর জোরে জোরে চিৎকার করে বলতে লাগল, ও মা ভাল্লুক, ও মা ভাল্লুক, তোমার নানা বাড়ির জঙ্গল থেকে চিঠি এসেছে। তোমার দাদু তোমার জন্য এক গুহা ভর্তি সোনার মধু আর জাদুর আপেল রেখে গেছে। এই কথা শোনা মাত্রই শেয়াল, বানর আর খরগোশের কান খাড়া হয়ে গেল। ও মা! শেয়ালনি চোখ বড় বড় করে বলল, সোনার মধু, জাদুর আপেল, তার মানে তো অনেক দাম। দ্যাস, বনের হাওয়া মুহূর্তেই বদলে গেল। পরদিন সকালে মা ভাল্লুক চোখ খুলেই দেখে বিশাল এক কাণ্ড। বড় ছেলে শেয়াল মস্ত বড় এক তাজা মাছ নিয়ে হাজির। মা, ও মা, এই দেখো, তোমার জন্য সবচেয়ে নরম মাছ এনেছি। পাশ থেকে মেজো ছেলে বানাম এসে শেয়ালকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শর্ত, মা মাছ খাবে না। এই দেখো মা, তোমার জন্য একদম পাকা মিষ্টি আম। এমন সময় ছোট ছেলে খরগোশ দৌড়ে এলো মস্ত বড় এক ঝুড়ি তাজা ফল আর সবজি নিয়ে। মা, তুমি আমার ঘরে চলো, আমি তোমাকে বনের সবচেয়ে দামি খাবার খাওয়াবো। মা ভাল্লুক তো মনে মনে খুব হাসছে, কিন্তু বাইরে খুব গম্ভীর ভাব করে বলল, না বাবা, আমি তোদের কারোর ঘরেই খাবো না, তোদের তো নিজেদেরই খাবার নেই। ছেলেরা তখন মায়ের পায়ে পড়ে গেল। মা গো, আমাদের মাফ করে দাও, তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না। আসলে কি তারা মাকে ভালোবাসে? মোটেও না। উহু, ওরা তো ভালোবাসে ওই সোনার মধু আর জাদুর আপেলের গুহায় যাওয়ার মানচিত্রটাকে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। মা ভাল্লুক এখন রোজ বনের সেরা খাবার খায় আর আরাম করে গাছের নিচে ঘুমায়। শেয়ালনি বাতাস করে, বানরনি মাথায় হাত বুলিয়ে দেয় আর খরগোশনি পা টিপে দেয়। কি মজা! একদিন ৩ ছেলে মিলে মাকে বলল, মা, এবার তো মানচিত্রটা আমাদের দাও, আমরা গিয়ে সোনার মধুগুলো নিয়ে আসি। মা ভাল্লুক হো হো করে হেসে উঠল, তারপর চোখ টিপে বলল, ওরে আমার বোকা ছেলেরা, বনের ভেতর আবার সোনার মধু হয় নাকি? আর জাদুর আপেল বলে কিছু আছে নাকি? ওসব তো টিয়া পাখিকে দিয়ে আমি এমনিই বলিয়েছিলাম। শেয়াল, বানর আর খরগোশ তো পুরো অবাক। কি বলছো মা? তাহলে ওই নানা বাড়ির চিঠি? মা ভাল্লুক লাঠি হাতে উঠে দাঁড়ালো, বলল, তোরা আমাকে খেতে দিচ্ছিলি না, তাই এই বুদ্ধিটা করলাম। দেখ, সম্পত্তির লোভে তোরা কেমন ভালো ছেলে হয়ে গেলি। মনে রেখিস, আসল জাদুর মধু বা সম্পত্তি হলো বাবা মায়ের আশীর্বাদ। যে বাবা মাকে কষ্ট দেয় সে জীবনে কখনো সুখী হতে পারে না। শেয়াল, বানর আর খরগোশ লজ্জায় মাথা নিচু করে রইল। তারা বুঝতে পারল লোভ করে তারা কত বড় বোকামি করেছে। কি বন্ধুরা, কেমন লাগলো শেয়াল, বানর আর খরগোশের নাকানি চুবানি খাওয়ার গল্প?
এই গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো? শিখলাম যে বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করেন, তাই তাদের ভালোবাসতে হয় মন থেকে, কোনো লোভ করে নয়। এনার্জেটিক গল্পটা ভালো লাগলে জলদি একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। আজকের মতো টাটা।